বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দশম শ্রেণীর মডেল টেস্ট পরীক্ষার একটি প্রশ্ন সমাধান করব। দাগ নাম্বার 2। ক, উৎপাদকে বিশ্লেষণ করো। বি স্কয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস c স্কয়ার। সমাধান। ক, বি স্কয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস c স্কয়ার। এই অঙ্কটি সমাধান করার আগে একটু বুঝিয়ে নেই আমরা। a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখান থেকে আমরা বুঝলাম যে তিনটাই যোগ হইতে হবে, না হলে প্রথম যোগ, শেষে যোগ, মাঝখানে বিয়োগ। তাহলে এখানে আমরা দেখি প্রথমে বিয়োগ, শেষে বিয়োগ, এই ধরনের সূত্র নেই। তাহলে আমরা মাইনাস কমন নেব। তাহলে মাইনাস কমন নিলে মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে দেখি প্রথমে প্লাস, শেষে প্লাস, মাঝখানে মাইনাস, অর্থাৎ এই 2 নম্বরের সাথে মিলে প্রথমে প্লাস, শেষে প্লাস, মাঝখানে মাইনাস। এখানে মাইনাস কমন নেওয়ার ফলে a মাইনাস বি হোল স্কয়ারের সাথে মেলে। তাহলে আমরা একটা সূত্র করি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে হয় a মাইনাস বি হোল স্কয়ার। এখন a মাইনাস বি হোল স্কয়ারের সময় কেমন হয়েছে? a স্কয়ার বাদ দি, a স্কয়ার বাদ দি a হয়েছে, আর a স্কয়ার বাদ দি b হয়েছে, আর মাঝখানের মাইনাস চিহ্নটা হয়েছে। তাহলে এখানে ওই রকম হবে a স্কয়ার বাদ দি 1, a স্কয়ার বাদ দি c, মাঝখানের মাইনাস। তাহলে 1 মাইনাস c হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সময় সূত্র হবে a স্কয়ার বাদ দি a স্কয়ার বাদ দি b, অর্থাৎ স্কয়ার বাদ দি a প্লাস b ইনটু স্কয়ার বাদ দি a মাইনাস b। তাহলে a স্কয়ার বাদ দি b প্লাস a স্কয়ার বাদ দি 1 মাইনাস c, অর্থাৎ a প্লাস b। আবার a স্কয়ার বাদ দি b, a স্কয়ার বাদ দি 1 মাইনাস c, মাঝখানে মাইনাস, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। প্লাসের চিহ্ন পরিবর্তন হয় না, তাহলে b করতে b প্লাস 1 করতে 1 মাইনাস c করতে c। b করতে b, মাইনাসের চিহ্ন পরিবর্তন হয়, এটা প্লাস আছে, এটা প্লাস আছে, হবে মাইনাস, মাইনাস আছে, হবে প্লাস। এখন আমরা সাজিয়ে লিখি b মাইনাস c প্লাস 1, b প্লাস c মাইনাস 1। এটাই হলো নির্ণেয় উৎপাদক। খ, দেওয়া আছে p ইকুয়াল রুট ওভার 5x বাই 2 প্লাস 1 বাই 6। p সমান x হলে, p সমান x হলে x সমান রুট ওভার 5x বাই 2 প্লাস 1 বাই 6। এখানে বর্গমূল আছে, তাহলে আমরা বর্গ করব। তাহলে x স্কয়ার সমান বর্গ করে নিলাম, বর্গ করলে বর্গমূল উঠে যায়, তাহলে 5x বাই 2 প্লাস 1 বাই 6। এখন 2 এবং 6 এর লসাগু, 2 এবং 6 এর লসাগু 6, তাহলে 6 2 3 6 3, 3 5 15, তাহলে 15x প্লাস 6 6 মিলে যায়, তাহলে 1 1 1 কে 1। এখন আমরা আর গুণ করি, 6x স্কয়ার সমান 15x প্লাস 1। 6x স্কয়ার কে আমরা 3x দিয়ে ভাগ করি, তাহলে 3x, x স্কয়ার কে x ইনটু x করছি, তাহলে 3 2 6, x আর x কাটা, তাহলে 3x দিয়ে ভাগ করি, 15x প্লাস 1 বাই 3x। তাহলে এখানে 2 আর x, 2x, এখানে 15x এর নিচেও 3x, 3 5 15, x x কাটা, তাহলে 5, 1 এর নিচে 3x। এখন এটা প্লাস আছে, বাম পক্ষে আলে মাইনাস, তাহলে 2x মাইনাস 1 বাই 3x ইকুয়াল 5। এই প্রদত্ত রাশি 36x পাওয়ার 4 প্লাস 1 বাই 9x স্কয়ার। তাহলে আমরা পদবিচ্ছেদ করি, 36x পাওয়ার 4 বাই 9x স্কয়ার প্লাস 1 বাই 9x স্কয়ার। তাহলে 4 9 36, 4 পাওয়ার 4 পাওয়ার 2, তাহলে 2 পাওয়ার কমে গেলে x স্কয়ার প্লাস 1 বাই 9x স্কয়ার।
আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারে পরিণত করি, তাহলে 2x স্কয়ার প্লাস 1/3x স্কয়ার, তাহলে হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার। অনুসিদ্ধান্ত a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আমরা এখানে জানি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই সূত্রটি প্রয়োগ করা হলো। এটার মান আমরা পেয়েছি 5, তাহলে 5 স্কয়ার প্লাস 2 এ 2 এ 4, 4 1 4, নিচে 3, x x কাটিয়া গেল। 5 এ 5 এ 25 প্লাস 4/3, তাহলে 3 লসাগু বললে 3 পজিশন 75, 3 3 মিলে যায়, তাহলে 1 4 1 কে 4, তাহলে 75 প্লাস 4 75 প্লাস 4, তাহলে হয় 79/3। এটাই आंसर। দেওয়া আছে y পাওয়ার 6 মাইনাস 42 y পাওয়ার 6 গ দেওয়া আছে y পাওয়ার 6 মাইনাস 42 রুট ওভার 6 y কিউব প্লাস 1 ইকুয়াল 0। এখন আমরা এটা সূত্র করব, তাহলে এখানে y কিউব স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab কত নিলে 42 মিলবে, তাহলে 21 2 42 y কিউব বাকি থাকে রুট ওভার 6, তাহলে 2a 21 রুট ওভার 6 প্লাস 21 রুট ওভার 6 স্কয়ার প্লাস 1, তাহলে আমরা কি করলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এই 1। এখন আমরা হিসাব করি, 3 2 6 মিলে 21 2 42 মিলে রুট ওভার 6 মিলে y কিউব মিলে এই প্লাস বি স্কয়ার, এটা বেশি প্লাস 1 মিলে এটা বেশি হয়েছে, তাহলে আমরা ওই সাইডে নেব উভয় পক্ষে। তাহলে এটার অর্থ হলো 21 কে স্কয়ার, তাহলে 21 গুণ 21, তাহলে হয় 441 রুট ওভার 6 স্কয়ার, তাহলে আসতো 6, তাহলে 6 দ্বিগুণ করলে 6 1 কে 6, 6 4 24 এর 4 হাতে 2, 6 4 24 আর 2 26। এখন আমরা এটাকে ভাঙবো 5 দিয়ে, তাহলে 5 এ 5 এ 25, 1 1 আর 4 14, 5 2 10 থাকে 4, 4 আর 5 45, 5 9 45, 23 কে 23 দ্বিগুণ করলে 529, তাহলে হয় দুইটা 23 একটা 5, উভয় পক্ষে বর্গমূল করলাম, উভয় পক্ষে বর্গমূল করলাম, তাহলে জুড়াই একটা, তাহলে জুড়াই একটা 23 আর এটা রুট ওভার 5, আর এখানে স্কয়ার উঠে যায়, তাহলে y কিউব মাইনাস 21 রুট ওভার 6 ইকুয়াল একটা 23 রুট ওভার 5। এই মাইনাস আছে ডান পক্ষে গেলে প্লাস, তাহলে 21 রুট ওভার 6 প্লাস 23 রুট ওভার 5। এখন আমরা 4 লাইন গ্যাপ দেব, 1 2 3 4, 4 লাইন গ্যাপ দিই রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 রুট। এখন আমরা নিচ থেকে যাব, তাহলে এটা কি হবে কিউব রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 কিউব, তাহলে এটা কি a প্লাস b হোল কিউব, তাহলে হবে a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, তাহলে এটা কি হবে আস্ত 6 রুট ওভার 6 প্লাস এটা আস্ত 6, 3 6 18, 18 রুট ওভার 5, এটা আস্ত 5, 3 5 15, 15 রুট ওভার 6 প্লাস আস্ত 5 রুট ওভার 5। এখন হিসাব করি 6 আর 15 21, 18 আর 5 23, ঠিক আছে। তাহলে আমরা যদি 4 লাইন গ্যাপ দিয়ে নিচ থেকে যাই, তাহলে অতি সহজেই প্রুফ লেখা যায়। এখানে বোঝার একটি বিষয় ছিল, সেটা হলো কিউব, তাহলে রুট ওভার 6 কিউব যদি হয়, তাহলে রুট ওভার 6 রুট ওভার 6 রুট ওভার 6 6, তাহলে রুট ওভার 6 স্কয়ার রুট ওভার 6 আস্ত হয় রুট ওভার হয়, এভাবে রুট ওভার 5টাও হবে।
আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। আমাদের ভিডিও দেখে উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুকে ফলো দিন, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সকলকে ধন্যবাদ।